তো গাইস, এখন বাজে রাত্রি 1:45 বাজে। তো শুয়ে পড়েছি। তো এখনও আমার ঘরে দেখতে পাচ্ছি লাইট জ্বলছে। তো তোমার দিদিভাই এখনও চুলের যে করে তেল ফেল দেয় কি না কি করে জানি না। মানে ও মানে খাওয়া হয়ে গেছে 11:30টার মধ্যে। ওপরে চলে এসেছি, তাই এতক্ষণ ধরে খালি চুলের মানে মেকআপ করে যাচ্ছে, চুলে স্টাইল করে যাচ্ছে, কী সব মাখছে। তো দেখো, তোমাদেরকে দেখাই আমি যে খাওয়ার পরও শান্তি নেই, যে খেয়ে যে এসে যে ঘুমাবো সেই ঘুমটুকুও হচ্ছে না। এখন বাজে 1:45, এখনও পর্যন্ত ঘরে লাইট জ্বলছে। চলো দেখাই তোমাদেরকে কি করে ও। তো দেখো বন্ধুরা, এই যে কি করবো আর, চুল উঠে উঠে পুরো সাফ হয়ে যাচ্ছে। এই যে দেখো সাফ হয়ে যাচ্ছে। তোমার কাছে টাকা চাইলাম চুল স্ট্রেট করার, দাও 8,000 টাকা। আমার কাছে 2,000 টাকা আছে, 10,000 টাকা দিয়ে চুলটা স্ট্রেট করি না, কোনো টাকা পয়সা দেবে না। কি করব, চুল সব উঠে এই যে এখানে আরো আছে, এই যে দেখো এক চুল পুরো দেখো, এত চুল উঠলো, চুল উঠে পুরো সাফ, কিছুই নেই চুল, কিছুই নেই। কি করব, তুমি তো দাও টাকাটা, বললাম দাও না, তুমি তো আর দেবা না জীবনে টাকা। আর কি করব, সব চুল উঠে উঠে আমার পুরো ছাবা হয়ে যাবে, টাক হয়ে যাবে, তাই চাও। তো তোমাকে তো বলছি যে চুল এত লম্বা রেখেছো কেন, চুল কেটে ফেলো। চুল কাটবো কেন আমি, তাহলে তোমার এত চুল পড়বে না। আমার চুল বড় শখ। তো শখ বলছি টাকাটা দাও, চুল স্ট্রেট করি, এখন সবার চুল স্ট্রেট। ওই স্টেটে যেও না, যাও পড়ছে আরও পড়বে, পড়বে, তখন না টাকলা হয়ে যাবে। ওই টাকলা কি করবো জীবনে, শখটা তো মিটাই সব। তার চেয়ে বরঞ্চ সেলুনে গিয়ে চুলটা হাফ করে ফেলো। তাই চাও, ওই যেখানে হাত দিয়েছো ওই 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 পুরো নাম কেটে ফেলো। হ্যাঁ চুল উঠে পুরো, আমি এই দেখো চুল উঠতেই আছে আস্তে। তো উঠবে তো, এত বড় চুল উঠবে না। এত বড় ছোট করলেও উঠবে মা, ছোট করলে মানে চুল উঠবে না, সুন্দর কথা। তোমার যে এখন এই চুল করতে গেলে 12,000 টাকা লাগবে। যাই হোক, তোমাকে তো বলে 8,000 টাকা দাও, বাদ বাকি আমি বুঝে নেবো। পাবো কোথায় আমি? পাবো কোথায় মানে, কয়দিন আগে কালার করলে কখন পয়সা নিলে? ধ্বংসটা হলো, কালার করার পর দিয়ে আমার চুল উঠে পুরো ধ্বংস হয়ে গেল। তা কে করেছিল, মানে কে করতে বলেছিল কালার করার জন্য? আমি বলেছিলাম? নিজেই তো করেছো। কালার করে করেই তো আমার আগে এত চুল উঠতো জীবনে, এত প্যাকেট চুল উঠে পুরো ধ্বংস হয়ে গেল আমার। দেখো দেখে কি করবো আমি? ভালো লাগে না, আমার কান্না পায়, চুলগুলো এরকম উঠে উঠে গেল। স্ট্রেট করলে একটু চুলটা একটু সিল্কি হবে, হালকা তো হবে, এরকম জটমট তো হবে না। দাও না গো, তুমি না ভর্তি আছো তো, দাও না। এই পয়সা নেই, সবার বড়ই তো দেয় গো, তুমি একমাত্র এরকম, দাও না। চুল কাটবে পয়সা দেবো। চুল কাটার পয়সা আমার লাগবে না, চুল আমি কাটবো কেন, আমি বড় চুলই রাখ। আচ্ছা ঠিক আছে, চুলটা হাফ করে দেখে আমি মানে ওঠে কিনা। উঠবে না, চুলটা হাফ করো, দেখি আমি ওঠে কিনা। যদি দেখছি তখনও চুল মানে উঠছে, তখন আমি দেবো, এখন নয়, এখন পয়সা নেই। আমি চুল করলে বড় চুলেই করবো, ওই কুচকি চুল আমার পছন্দ হয় না, আমার বড় চুল পছন্দ। তাহলে আমার কাছে নেই এখন। আমার চুলের আগাটা কিন্তু দেখো কইটুকু হয়ে গেছে, লিটুলিকা কি চুল, এই দেখো দেখো কয়টুকু চুল, এই কটা চুল আছে মাত্র আমার বেঁচে এই কটা চুল আছে। স্ট্রেট করলে পরে এও থাকবে না। না হবে, এখন জট তো হবে না, আমার জট করে পরে চুলটা উঠছে, এত চুল উঠছে জটের জন্য। দেখো যতবার আশ্রাবো ততবার এরকম চুল উঠবে, যতবার আশ্রাবো, কি করি তাদের দিন চুলই আশ্রাই না, ওই জন্য জট পেকে থাকে। তারপরে যখন একসাথে আশ্রাই এত গাদা, এই যে এরকম বান্ডিল, এই যাদিকে যেমন চুল আশ্রালাম, এই যে বান্ডিল চুল বেরালো। তাহলে এক কাজ কর, তোমার বাবার কাছ থেকে পয়সা নিয়ে আসো। বাবা যখনই কিছু হবে বাবাকে তুলবে কেন, আমি বুঝি না। বাবার কাছ থেকে নাও, ধার হিসেবে নাও। কেন ধার হিসাবে নেবো? বলো আমাকে ধার দাও। কেন ধার নেবো? ধার
বলো বাপি আমাকে পরে কেন দিয়ে কেন দেবে। কেন তোমার কাছে নেই? আমার কাছে এখন নেই, ও স্টেট করার মতন পয়সা নেই। কিছুর টাকা আছে, আমার জন্যই খালি থাকে না, আমি সব জানি। বা তোমার বাবা তোমাকে দেবে না? আমার বাবা তুলবে, বলছি না বাবা বাবা টানবা না এখানে। বাবা কাছে কেন নিতে যাবো? তুমি খালি সবসময় খালি চলে বাবাকে টানো কেন তুমি? তুমি কেন সব চলতে এরকম তোমার? হ্যাঁ, বাবাকে টানো কেন তুমি? আমি হাজারবার বলেছি আমার বাপের বাড়ির লোককে টানবা না, আমার সাথে তোমার সাথে দেবা না ভালো কথা, চাই না তোমার টাকা, তুমি আমার বাবাকে টানবা না। তার কিছু পয়সা পয়সা খরচা করি। কেন কেন বিয়ে দিয়ে দিয়েছে, আমার কিছু খরচা করবে গো? তো বিয়ে দিয়ে দিয়েছি বলে কি এখন চুল কেন স্ট্রেট, করে না নাকি? হাত হাত স্ট্রেট, তারপর কি পায়ের নখ স্ট্রেট, কি? এইসব করবো নাকি আমি? পায়ের নখ আবার কে স্ট্রেট করে রে? বিয়ে দিয়েছে মেয়েকে দেখার জন্য, মানে দুবেলা খাওয়ার দেওয়ার জন্য। হ্যাঁ। ও তাই এবার তুমি সকালের গুলো পূরণ করবে না? সকাল আর কি সকালাত, তোমার এক্সট্রা কি সকালাতের জন্য সকালাতে? আমাকে পয়সা দিয়েছে নাকি? আমাকে কি? আমাকে কিছু ক্যাশ টাকা দিয়েছে? কিসের ক্যাশ টাকা আবার তোমার চাই? তো লোভ কেন তোমার? লোভ কেন জীবনে? লোভ কেন? লোভ থাকবে না? ছাড়বা। লোভ থাকবে না? লোভ কেন থাকবে? আমি যে জানতাম যে বিয়ে পর যে স্টেট করবে না কি করবে, আমি যা খুশি করতে পারি, আমার করতামই না। ইচ্ছা আমি করতে পারি। তখন বলতে আমাকে তো বেকার ছেলে থেকে বাবা বিয়ে দেয়নি, যথেষ্ট ইনকাম করে সেই ছেলে থেকে আমি বিয়ে দিয়েছে। পয়সা ফালতু জায়গায় সেই নষ্ট ক্ষেত্রে করবো এখন না। জন্মের গিফটটা হয়, ওই যদি এক পয়সাও না খরচা করে তাহলে আর কিছু করে, সে যদি করে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসো তাহলে আর কি করার আছে সেই গিফটটা লোক? কি বলবো আর? আমাকে দিয়েছে আমার। আস্তে আস্তে যতবার আস্তে চোখ না, আস্তে বন্ধ করে দাও। কে বলছে আস্তে? জট রয়েছে তো, তুমি যতবারই আসতে হবে চুল উঠবে। জট রয়েছে, চুল 5 দিন পর আসতে এই চুলগুলো জমিয়ে বাবাকে গিয়ে দেখাবা, 5 দিন পর আসছে বল বাবা। বাবা আমার চুল উঠে যাচ্ছে, আমাকে স্ট্রেট করার পয়সা দেবে? কেন গো? বাপির কাছে চেয়েছি দেয়নি, তুমি দেবে? লাগবে না আমার, যাও তোমার কাছে টাকা, যাও ফটো। দেখি তোমার বাবা যদি তোমাকে খুব ভালোবাসে বলে, তোমার জন্য প্রাণ, হ্যাঁ, তা মেয়ের কথা শুনবে না? দেবে না? তোমার কি লজ্জা লাগে না গো? 10-12 হাজার টাকা। হ্যাঁ, টাকা চাইতে তুমি দিয়ে দাও, শ্বশুরের কাছে তো চা পাঠাবা। তার সে তো তার মেয়েকে দিচ্ছে, আমাকে দিচ্ছে? জামাই চুল স্ট্রেট করবে, তার মেয়ে চুল স্ট্রেট করবে, তো মেয়েকে দেবে না? তোমার মতো বোন না আমি পৃথিবীতে এই এক পিসই আছে। কেন? বউ করলে আরো বড়রা খুশি হয়ে নাও, যাও করো, আরো আনন্দ পায়। আমি নিয়ে আনন্দ, এটা যাচ্ছি বাস তো। তোমাকে। ও বাস, এটা বাস। বাস না তো কি? ঠিক আছে, যাও গিয়ে ঘরে ঘরে বউদেরকে দেখো গিয়ে হুম, কি করে না, ওই তো মাসে ছেলে- মাসে ফেসিয়াল ওই করে। তো বাস দিয়েছে, বাস বাস দিচ্ছে। দিয়েছে, তোমার খালি সব বাসই মনে হয়। তো এইটুকু হেল্প তোমার বাবা তোমাকে যাও, করবে না? তোমার লাগবে টাকা, যাও, তোমার সাথে আমি কথা বলতে চাই না। তোমার টাকা আমাকে যদি ক্যাশ টাকা দিয়ে চাইতেন তাহলে তো 50-1 লাখ দিত। তোমার টাকা আমার চাই সেখানে না। তুমি তোমার বাবাকে তুমি 10-12 হাজার তোমার জন্য আবদার করে দিন, দেবে না? লাগবে না কাউকে আমার টাকা, লাগবে না। এদিকে আমি কাজ থেকে আসি, বলি আমার পাটা টিপে দেবে, তখন বলে আমার সময় নেই। না দি না মনে হয়, দি না। এখন চুল স্ট্রেট করার জন্য পয়সা নিতে এসছে। ভালো, দরকার নেই আর টাকা পয়সা, আমারটা আমি সব পূরণ করবো, কি করে? যে যেভাবে খুশি। বা বরের পকেট মেরে? হ্যাঁ, বরের পকেটে কত একেবারে টাকা রেখে দেয় রে, গোনা গুনতি, তা আবার গুনে 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 টাকা রাখে, 1 টাকা নিলেও আমি তো যখন জামা প্যান্ট কাচতে নেয়, ভাঁজ করতে নেয়, পকেটে আগে আগে আমার জামা প্যান্ট ভাঁজ করতে গেলে পরে পয়সা পেতাম, হ্যাঁ টাকা পেতাম, এখন আর কিছুই পাই না। 2 পকেটে একেবারে 2 লাখ টাকা রেখে দেয়। মনে কোথায় কাজ টাকা করে। রেখে 1 টাকাও যদি নি সেটাও টের পাবে। কত একেবারে নিয়ে রে, অর্ধেক পয়সাতে যে মানে আমার পকেট মেরে শেষ করে দিয়েছে। তুমি যা কিপটা নাম্বার 1। পকেটে পয়সাগুলো এখন আর ফেরত পাই না, হ্যাঁ, ঢুকাইলে সেটা নিয়ে যাও, কাপড়টা নিজে কাচবেন, নিজে গেছে দেখে নেবেন ভেতরে কত টাকা আছে না বলতে আছে। পারে যে সৎভাবে যে ঠিক আছে পয়সাগুলো পেয়েছি, তুমি তোমার পয়সা রেখে দাও। হ্যাঁ, পয়সাই পাই না, 500 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, যাই থাকে গায়েব। গায়েব। 500 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা থাকে। নিজে জানাবে, নিজে কাচবে এবার থেকে, তার দেখে নেবে কত টাকা আছে কি আছে না প্যান্টের পকেটে, বলে রাখলাম। যাও এখান থেকে, যাও, ওর টাকা পয়সা আমার লাগবে না, যাও। আর তোমার বাবার কাছ থেকে নাও,
বাবা দেবে। হাজারবার বলেছি বাবা তুলবা। ঠিক আছে, আমি কাল শ্বশুরমশাইকে ফোন করবো। যাও করো। বলুন আপনার মেয়ের একটা আবদার আছে, আপনি কি রাখবেন? তোমার মতো এরকম সত্যি কথা ফালতু আমি ও জীবন বলছে যে না, আমি বললাম যে বাবার কাছে আবদার করো না, পয়সাটা আমি দিই। তো ও বলছে না, এটা আমার বাবার কাছেই বাবাই দেবে। মিথ্যাবাদী নাম্বার 1 রে। আমি বারবার করে বললাম যে বলি না, বলবো না, তবুও বলছে না, তো আপনাকে না বলে পারলাম না, তবুও আপনাকে বলছি শুনেন, আপনার মেয়ে একটা আবদার করেছে, চুল স্ট্রেট করবে, 12,000 টাকা লাগবে, তাই আপনাকে দিতে হবে। আমি বললাম থাক, বাবার কাছে চেয়েও না, আমি দিচ্ছি। না, তোমার কাছ থেকে নেবো না, বাবার কাছ থেকে নেবো আমার চুল স্ট্রেট করার পয়সা। তুমি যে জন্মের মিথ্যাবাদী, তুমি বলে দেখো। আরে এইবার টোপটা ফেলে দিই তো বাবা গিলে নেবে। কেন বাবা কি টাটা বিল্লা মনে হয়? টাটা বিল্লা মনে হয়? আরে দিলে তো ভালোই, তোমার তো কাজটা তো মিটলো। কি ঘুমাবে না নাকি? সারা রাত্রি এরকম চুল স্ট্রেট নিয়ে বসেই থাকবে। একটা বেজে গেছে। তোমার লাগবে না টাকা পয়সা, আমার যাও। তোমার টাকা পয়সা আমার কোনো প্রয়োজন পড়ে না। আর আমার বাবাকেও জানি না বলতে শুনি, বলে রাখলাম। সবাই পছন্দ কেমন দেখো, বাবার পয়সা মানে খসাবে না, স্বামীর আমার পয়সা বাবার খসাবে। পয়সা আমি খসাই কি খসাই না কি করি? তোমার কাছে চেয়েছিলাম, তোমার কাছে যখন পাইনি আমি বাবার কাছ থেকে নিই না। মানে কি, মানে বাবার পয়সা ব্যাংকে, সেটা আমার ব্যাপার। বাবার পয়সা ব্যাংকে জমা থাকুক, সেটা আমার ব্যাপার, আমার আর ব্যক্তিগত বরের পয়সা ধ্বংস হোক। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি তোমার কাছে আর চাই না, এই লাস্ট বার সত্যি চাই। মাইরি, এই তুমি লাস্ট যে বার তুমি যে আমাকে যে কি ভালোবাসো চাইবো না। তার প্রমাণ আমি পেয়ে গেছি, তুমি যে আমাকে কি ভালোবাসো। প্রমাণ পেয়েছো যখন, প্রমাণ পাও। যারা যে ভালোবাসে তাকে মানে মানে গচ্ছিত রাখে না, মানে তার জন্য কোন মানে খরচ বরচ না হয় সেইভাবে তাকে রাখে। ও বাবারে ভালোবাসে স্বামীর থেকে, ওই জন্য বাবার পয়সা ব্যাংকে আর স্বামীর পয়সা। আমি বাবা আমাকে প্রমাণ দেব, বাবার কাছে আমি যদি এখনই চাই বাবা আমাকে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি চাই প্রমাণ দিয়ে দেবে। হ্যাঁ, করো। প্রমাণ দিচ্ছি, এখন তো রাত হয়ে গেছে, কালকে সকালেই প্রমাণ দেবো। বাবাকে আমি একবার বলাতেই বাবা দেবে। টাকা তখন বারবার চাইতে লাগবে না আমার। কি টাকা? হ্যাঁ, ঠিক আছে, টাকা চাই, যাই চাই। ঠিক আছে, আমি দেখতে চাই। হ্যাঁ, সেটা আমি বাবার কাছে চাইবো, দিয়ে দেবে, তোমার মতো না। ঠিক আছে, কিন্তু আমার একটা বিবেকে লাগে, আমার বিয়ে হয়ে গেছে, এখন চাইতে আমার বিবেকে লাগে। ও মা, বিবেক কি? তোমার বিয়ে হয়ে গেছে তো কি, তোমার মেয়ে? বিয়ে দিয়ে দিয়েছে, তার তা আমার সেরকম কি অধিকার আছে নাকি আগের মতন? তো ফ্রেন্ড, তোমরা তো দেখতেই পেলে যে এই মানে চুল স্ট্রেট নিয়ে ওর সঙ্গে আমার খুব ঝগড়া হলো। তো আমার কাছে টাকা চাইছিল, তো আমি ওকে পস্টাপস্টি না করে দিয়েছি, আমি হবে না। ওকে আমি বললাম যে তোমার বাবার কাছ থেকে তুমি নাও। তো কালকেও ও মানে বাবার কাছ থেকে টাকা চাইবে এবং আমাকে প্রমাণ দেবে যে ওর বাবা ওকে দেবে কি না। তো দেখা যাক কালকে কি হয়। আর যদি আমাদের এই মানে আজকে যে ব্লগটা আমরা করলাম সেটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবে। আর কালকে এটা শিওর আমি দেখতে চাইছি যে ওর বাবা ওকে দেয় কি না টাকাটা। তো এর পরের যে ভিডিওটা যখন ও যদি টাকাটা পেয়ে যায় বাবার কাছ থেকে, তো সেই বাবা যদি না দেয় সেটারও আমি একটা ভিডিও বানাবো, তো সেটা আমি পরে ভিডিওতে ছাড়বো। ঠিক আছে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখন বাজে রাত্রি 1টা। গুড নাইট, টাটা, বাই, সি ইউ।